নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। এক জুনিয়র ডাক্তারকে পুলিশি হেনস্থার অভিযোগ, প্রতিবাদে ধর্মতলায় অবস্থান বিক্ষোভ শুরু জুনিয়র ডাক্তারদের। এসএসকেএম থেকে মিছিল করে ধর্মতলায় জুনিয়র ডাক্তাররা যান। প্রতিবাদে ধর্মতলায় অবস্থান বিক্ষোভ শুরু জুনিয়র ডাক্তারদের, পুলিশকে ঘিরে স্লোগান আন্দোলনকারীদের। এক জুনিয়র ডাক্তারকে পুলিশি হেনস্থার অভিযোগ, প্রতিবাদে ধর্মতলায় অবস্থান বিক্ষোভ শুরু জুনিয়র ডাক্তারদের। এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত আজ জুনিয়র ডাক্তারদের ডাকে মিছিল ছিল এবং সেই মিছিলেই এক জুনিয়র ডাক্তারকে হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, পুলিশকে ঘিরে স্লোগান আন্দোলনকারীদের। এবং আজকেই এই মিছিলের পরে পরে তারা কর্মবিরতি তুলে নেবেন কি নেবেন না তা নিয়ে তাদের সিদ্ধান্ত জানানোর কথা ছিল। ধর্মতলায় অবস্থান বিক্ষোভ শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। এসএসকেএম থেকে মিছিল করে ধর্মতলায় যান জুনিয়র ডাক্তাররা। সেখানেই এক জুনিয়র ডাক্তারকে হেনস্থার অভিযোগ এক পুলিশের বিরুদ্ধে, পুলিশকে ঘিরে বিক্ষোভ। অবস্থানে বসে পড়েছেন জুনিয়র চিকিৎসকরা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ধর্মতলার ছবি, সরাসরি জুনিয়র চিকিৎসকরা তারা ধর্মতলাতেই অবস্থানে বসে পড়েছেন। পুলিশের বিরুদ্ধে তাদের অভিযোগ, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তারা। এক জুনিয়র ডাক্তারকে পুলিশি হেনস্থার অভিযোগ, পুলিশকে ঘিরে স্লোগান দেন আন্দোলনকারীরা। এক জুনিয়র ডাক্তারকে পুলিশি হেনস্থার অভিযোগ। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। সত্য, ঠিক কি ঘটেছে? দেখো, এসএসকেএম থেকে যে মিছিল এসে ধর্মতলায় পৌঁছেছে, সেই মিছিল পৌঁছানোর কিছুক্ষণ পরেই দেখা গেল যে জুনিয়র চিকিৎসকেরা তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন। ধর্মতলা ওয়াই চ্যানেলের সামনে যে রাস্তা রয়েছে সেই রাস্তায় তারা বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা জানাচ্ছেন যে এক জুনিয়র চিকিৎসককে পুলিশ হেনস্থা করেছে এবং হেনস্থা করার যেভাবে হেনস্থা করা হয়েছে সেই হেনস্থার প্রতিবাদেই তারা কিন্তু এই মুহূর্তে ধর্মতলায় রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের যে দাবি ছিল যে অবিলম্বে কিন্তু সেই জুনিয়র চিকিৎসকের ওপর যে হামলা হয়েছে এবং তার প্রতিবাদে তাকে ছেড়ে দিতে হবে, এমনটা কিন্তু তাদের দাবি রয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে ধর্মতলা কিন্তু বলা যেতে পারে কার্যত এই একদিকে যানবাহন চলাচল করছে ডরিনা ক্রসিং থেকে ওয়াই চ্যানেলের দিকে যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু এই মুহূর্তে বসে রয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা এবং তারা দাবি জানাচ্ছেন যে তাদের যে দাবি ছিল সেই দাবির সঙ্গে কিন্তু এই পুলিশি হেনস্থা, সেই পুলিশি হেনস্থাও কিন্তু যোগ হয়েছে। অর্থাৎ কোনোভাবেই এই পুলিশি হেনস্থা তারা মেনে নিতে পারছেন না এবং সেই কারণেই কিন্তু তারা এখানে অবস্থান বিক্ষোভ চালাবেন, এমনটাই জানাচ্ছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। সত্য, পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, এক্স্যাক্টলি পুলিশের পক্ষ থেকে কি বক্তব্য, কি হয়েছেটা কি? মানে পুলিশের বিরুদ্ধে যে হেনস্থার অভিযোগ কেন করছেন ডাক্তাররা, কি ঘটনাটা ঘটেছে? দেখো, এক জুনিয়র চিকিৎসক এখানে ধর্মতলায় দাঁড়িয়েছিল এবং সে তাদের এই যে কর্মসূচি সেই কর্মসূচিতে যোগদান করার জন্য এসেছিল, কিন্তু তারপরেই তাকে কোনো কারণে পুলিশ হেনস্থা করেছে বা মারধর করেছে, এমনটাই কিন্তু অভিযোগ জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা এবং সেই কারণেই তাদের এই অবস্থান বিক্ষোভ এই মুহূর্তে চলছে ধর্মতলায়। পুলিশের কি বক্তব্য এক্ষেত্রে সত্য? দেখো, এখনো পর্যন্ত পুলিশের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি। জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন? কারণ আজকেই এই মিছিল করে তাদের ধর্মতলায় গিয়ে সেখানে একটি সমাবেশ করে তারপর তারা এই কর্মবিরতি চালাবেন কি চালাবেন না সেটা তাদের ডিসাইড করার বিষয় ছিল। সেক্ষেত্রে তারা তাদের পরবর্তী কর্মসূচি জানাতেন, সেটা নিয়ে কি আর তারা কোনোভাবে কিছু জানাচ্ছেন? দেখো, যতক্ষণ না পর্যন্ত তাদের এই জুনিয়র চিকিৎসককে যাকে হেনস্থা করা হয়েছে, যাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করছেন জুনিয়র চিকিৎসকেরা, যতক্ষণ না পর্যন্ত পুলিশের কোনো সদুত্তর দিতে পারছে ততক্ষণ পর্যন্ত তারা ধর্মতলায় এই অবস্থান বিক্ষোভ চালাবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা এবং সেই কারণেই তারা এই মুহূর্তে ধর্মতলায় তারা বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। ধর্মতলায় এই মুহূর্তে ট্রাফিকের কি পরিস্থিতি? দেখো, ধর্মতলায় ডরিনা ক্রসিং থেকে যে রাস্তা কেসি দাসের দিকে যাচ্ছে সেই রাস্তাটা কিন্তু এই মুহূর্তে অবরুদ্ধ রয়েছে, পুলিশ আটকে রেখেছে। যেহেতু এই রাস্তাতেই এই মুহূর্তে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা, কিন্তু অন্য যে রাস্তা রয়েছে অর্থাৎ জওহরলাল নেহেরু রোড, এমনকি রাজভবনের দিকে যাওয়ার যে রাস্তা রানী রাসমণি এভিনিউ, সেই সমস্ত রাস্তা কিন্তু এখনো পর্যন্ত ফাঁকা রয়েছে এবং সেখানে মানে স্বাভাবিক যান চলাচল রয়েছে। ধন্যবাদ সত্য। কথা বলছিলাম প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। ধর্মতলাতে জুনিয়র চিকিৎসকরা তারা অবস্থানে বসে পড়েছেন। অভিযোগ পুলিশের বিরুদ্ধে এক জুনিয়র চিকিৎসককে মারধর হেনস্থার অভিযোগ এবং সেই অভিযোগেই তারা কিন্তু সেখানে
প্রতিবাদ দেখান, পুলিশকে ঘিরে তারা বিক্ষোভ দেখান। এই মুহূর্তে তারা অবস্থানে বসে পড়েছেন এবং পুলিশের কাছ থেকে সদুত্তর চাইছেন কি কারণে তাকে মারধর করা হলো বা হেনস্থা করা হলো সেটা তারা জানতে চান। এদিকে আজকেই জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতি চালিয়ে যাবেন কি যাবেন না সেটা নিয়ে তাদের সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, কারণ তারা এসএসকেএম থেকে মিছিল করে গিয়ে তারপর তারা সেখানে সমাবেশ করতেন। সেই সমাবেশ থেকে ঘোষণা হওয়ার একটা প্রবল সম্ভাবনা ছিল, কারণ প্রবল চাপ ঘরে বাইরে জুনিয়র চিকিৎসকদের ওপরে। কারণ সিনিয়র চিকিৎসকরা তারাও অনেকে বলেছেন যে এবার কর্মবিরতি তুলে নেওয়া উচিত, আন্দোলন চলতে পারে কিন্তু কর্মবিরতি তুলে নেওয়া উচিত জুনিয়র চিকিৎসকদের, তারা পরামর্শও দিয়েছেন। আমরা দেখেছি যে প্রবীণ চিকিৎসক কুণাল সরকার তিনি একেবারে সোশ্যাল মিডিয়াতেই এ নিয়ে সরব হয়েছিলেন, যিনি কিনা এই জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছিলেন, তাদের আন্দোলনকে সমর্থন করেছেন। তিনি নিজেও নানান বক্তব্য রেখেছিলেন, যার জন্য তাকে লালবাজারে পর্যন্ত যেতে হয়েছে, প্রতিবাদে নেমেছেন। সেই কুণাল সরকার কিন্তু দাবি জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা যাতে তারা কর্মে ফেরেন, কর্মবিরতি তুলে কর্মে ফেরেন। সুপ্রিম কোর্টও আগের শুনানিতেই বলেছে যে জুনিয়র চিকিৎসকদেরকে সব ধরনের কাজেই ফিরতে হবে, শুধুমাত্র এমার্জেন্সিতে থাকলেই চলবে না। কিন্তু পরবর্তীতে দেখা যায় এই সুপ্রিম কোর্টের শুনানির পরে পরে জুনিয়র চিকিৎসকরা যেটুকু বা কাজ করছিল সেই জায়গা থেকেও তারা হাত তুলে নেন, তারা আবারও পূর্ণ দিবস কর্মবিরতিতেই চলে গিয়েছেন। এবং ঘরে বাইরে এই চাপের কাছে আজকেই একটা সিদ্ধান্ত নেওয়ার কথা শোনা যাচ্ছিল, সম্ভাবনা ছিল, কিন্তু তারা এই মুহূর্তে ধর্মতলায় অবস্থানে বসে পড়েছেন। পুলিশকে ঘিরে স্লোগানও দেওয়া হয়, এক জুনিয়র চিকিৎসককে হেনস্থার অভিযোগ জুনিয়র চিকিৎসকদের। পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হচ্ছে, যদিও পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অবস্থানে বসে পড়েছেন জুনিয়র চিকিৎসকরা, পুলিশের বিরুদ্ধে চিকিৎসককে হেনস্থার অভিযোগ। ধর্মতলায় অবস্থানে জুনিয়র চিকিৎসকরা, সেখানে এক চিকিৎসককে হেনস্থার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, প্রতিবাদে ধর্মতলাতেই অবস্থান বিক্ষোভ শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা।